আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি এবং আজকে যারা উপস্থিত হয়েছেন এবং আমার গণমাধ্যমের সহযোদ্ধারা সবাইকে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের দাবিনামার মধ্য দিয়ে সেখানে আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সাথে আমরা সহমত প্রকাশ করছি। আমরা একটা কথা পরিষ্কার ভাষায় জানাতে চাই, এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে, জুলাই অভ্যুত্থান সহ এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আমাদের দেশের নারী পুরুষ সম্মিলিতভাবে রাস্তায় থেকেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই গণ আন্দোলনগুলোতে সফলতার মুখ দেখেছি। আজকে একটি চক্র আমাদের বোনদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার যে পায়তারা করছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, তার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে আজকে লিপ্ত হয়েছে। তাদের সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে আজকে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদেরকে উৎখাত না করা পর্যন্ত, এদেরকে এদেশের বাড়ি থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম থেকে বিচ্যুত হব না, সংগ্রাম থেকে ঘরে ফিরে যাব না। প্রিয় বন্ধুরা, আজকে যারা হত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হচ্ছে, এই রাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারছে না, বরং যারা এই সমস্ত কার্যক্রমের সাথে লিপ্ত হয়েছে তাদেরকে বারবার প্রোটেকশন দিয়ে যাচ্ছে। আমরা ব্যাখ্যীন ভাষায় ঘোষণা করতে চাই, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন সেই জাহাঙ্গীরের পদত্যাগ চাই। সুস্পষ্টভাবে তার পদত্যাগ দাবি করছি আজকের এই সমাবেশ থেকে। মানুষের জানমালের নিরাপত্তা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে পারে না, তার দায়িত্বে থাকার অধিকার তাদের নেই। আজকে আমরা এভাবে বারবার কেন আমাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে? কেন জুলাই অভ্যুত্থানে যারা হতাহত হয়েছে তারা কেন চিকিৎসা পাচ্ছে না? কেন এই ঘটনার সাথে যারা যুক্ত ছিল তাদের বিচার সংগঠিত হচ্ছে না? আজকে আমরা এই সমাবেশ থেকে তার দাবি জানিয়ে এই সংক্ষিপ্ত সমাবেশে আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমরা দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করে একটি সময়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু আমরা স্পষ্ট করে লক্ষ্য করেছি, আমরা যে কারণে এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছিলাম, সেই একই কায়দায় আজকেও সারা দেশে অন্যায়, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, মব সৃষ্টি হয়েছে। মবের নামে, মব জাস্টিসের নামে সারা দেশে লুটতরাজ চলছে, হত্যা চলছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা লক্ষ্য করেছি এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই মবের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেননি। তিনি বেশ কিছুদিন ডেভিল হান্ট পরিচালনা করেছেন, সেটির মধ্য দিয়েও তিনি মবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। বরং আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে যে সকল দুষ্কৃতিকারী ব্যবসায়ীরা, মতলববাজরা ধর্ষণ, হত্যা, নির্যাতন, নিপীড়ন, লুটতরাজ, দখলদারিত্বের সাথে জড়িত ছিল, তাদেরও কোনো বিচার হচ্ছে না, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। যারা 24 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই সকল ব্যবসায়ীকেও দেখছে ঘুরে বেড়াচ্ছে। যারা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংগঠিত করেছিল সেই সকল ব্যবসায়ীদেরকেও আমরা দেখছি এই সরকারের আশেপাশে রয়েছে, এনসিপির আশেপাশে রয়েছে। এবং এটিও জনমনে আশঙ্কা দেখা দিয়েছে, এই সকল অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে তারা আর্থিক সুবিধা নিয়ে এদেরকেও অনৈতিক ব্যবসা করবার সুযোগ তৈরি করে দিয়েছে। এবং বিপরীতে সারা দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে গিয়েছে। তাই আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, 7 মাসে আপনারা যে আপনাদের অযোগ্যতার পরিচয় দিয়েছেন এটি আর আমরা দেখতে চাই না।
আমরা চাই আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে সকল অযোগ্য উপদেষ্টা রয়েছে তাদেরকে সরিয়ে দেন। প্রশাসনের যে সকল অযোগ্য কর্মকর্তা রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নৈরাজ্য বন্ধ করে একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আপনি বিদায় নেন। অন্যথায় আপনার ভাগ্যেও ফ্যাসিস্ট হাসিনার মতো একই পরিণতি অপেক্ষা করছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর পক্ষ থেকে আবারও সকলকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।